আল্লাহর নবী বলেছেন জাহান্নামী নারীর পরিচয় হলো, এক নাম্বার হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারছে না? মেজাজ দিয়ে আছে না? অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। নারী হচ্ছে পয়সা গলা ঘরের মেয়ে, স্বামী হলো গরিবের ছেলে। নারী লেখাপড়া একটু বেশি, পুরুষ স্বামী পড়াশোনায় একটু কম। স্বামীকে মূল্যই দেয় না, স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারনি, খেতে পারনি, হ্যাঁ বয়স হয়ে গেল, ঠিক না বেটি? আর ওই মেয়েটা দেখবেন, ওই মেয়েটা পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে ও ভাবি ভালো আছো? তখন ভাবি ওই মেয়েটাই বলছে হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে যা 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তোর স্বামী তোকে চিনতে পারলো না, আর দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেললো। অসুবিধা হচ্ছে না? খবরদার মা বোনরা শুনে নিন, আপনার যারা এখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পুরুষদের বলে যাচ্ছি, আপনার মায়ের মধ্যে যদি এই গুণগুলো থাকে, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার মায়ের বইয়ের স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, চোখ বন্ধ করে আপনি বলে দেবেন আমার স্ত্রী, মা, বোন, মেয়ে জাহান্নামী নারী। নবীজি বলেছেন, আমি বলিনি। ও যত নামাজ পড়ুক আর রোজা রাখুক, 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। কিছু বুঝতে পারছেন? 3 নাম্বার মা বোনরা শুনে নিন, 3 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্যের সঙ্গে বিয়ে হলে আমি শান্তিতে থাকতে পারতাম। তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল সব এসেছিল, আমার বাপ দেয়নি। কেন দেয়নি? কেন? তাকে করতে পারতে হবে, ঠিক না বেটি? আরে জন্ম মৃত্যু বিবাহ সব তো তকদিরে লেখা, ঠিক না বেটি? জন্ম মৃত্যু বিবাহ তকদিরে লেখা আছে মা বোন, একদম ভুল বুঝতে যেও না। তোমার আল্লাহ কপালে যে স্বামী রেখেছে মনে রেখো ওই স্বামী তোমার জন্য উত্তম। তুমি ওটাকে নিয়ে ভালো করে ব্যবহার করো, দেখবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। তাহলে 1 নাম্বার নারীর পরিচয় কি বললাম? জাহান্নামী নারীর পরিচয় কি বললাম? যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। শুনে নিন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বলা ও মা এটা ঠিক হচ্ছে না, তুমি মেজাজটা ঠিক করো, আব্বার সামনে মেজাজ দিয়ে কথা বলো না। আপনার বোন যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনার বোনাই বলেন না দুলা ভাই বলেন, কোনটা ভাই? বোনাই, আপনি এই কথা বলুন, এই বোন খবরদার স্বামীর সঙ্গে এভাবে কথা বলবি না। আপনার মেয়ে যদি এই কথা বলে, আপনিও তাকে এই বলুন। আপনার স্ত্রীকে এই শিক্ষা দিন। আপনি কেমন পুরুষ? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হয়ে গেল? সহজ জিনিস নয়। চলুন একটা একটা করে ধরে টুকটুক করে টু দি পয়েন্টে বলার সুযোগটা দিন আমার। এবার আসছি 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে কি করে জানেন? স্বামীর ওপর কৃতজ্ঞতা যাপন করে না। তার মানে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, আমার জন্য কি করেছো। অনেক আছে না, অনেক নারী আছে অল্পতে সন্তুষ্ট হয় না, অল্পতে সন্তুষ্ট হয় না, আর বলে তুমি আমার কি দিয়েছো, কি করেছো, ইত্যাদি ইত্যাদি। আমার বাপেরা খবরদার, এই নারী হলো জাহান্নামী নারীর পরিচয়। আর জান্নাতি নারীর পরিচয় কি? জান্নাতি নারীর পরিচয় হলো, আরেকটা বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী
স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ওই নারী হলো জাহান্নামী। খবরদার মা বোনদের বলে যাচ্ছি। এবার আসছি জান্নাতি নারীর পরিচয়ে কি। ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে নজরটা নিচের দিকে করে রেখে, শুধু তাই নয়, মাথা নিচু করে মুচকে হেসে কোমল ভাষায় কথা বলে, ওই নারী হলো জান্নাতি। 2 নম্বর, ওই নারী হলো জান্নাতি। স্বামী যদি কোনো সময় একটু মেজাজ গরম হয়ে যায়, নারী চুপ করে থেকে পরে স্বামীকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেয়। 3 নম্বর, ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে রাত কাটায়, আর রাতের বেলা ঘুমানোর সময় গভীর রাতে স্বামীকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়ে দেয়। জাহান্নামী নারী আর একটা পরিচয় শুনবেন, আর একটা জাহান্নামী নারীর পরিচয় দিচ্ছি। ওই নারী হলো জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে। যাদের বয়স দেখবেন 50+, যে সমস্ত নারীদের 50+ বয়স, তারা কি করে জানেন? স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 50 বছর। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। কি করে জানেন? বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে, হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, ইউরিক অ্যাসিড, মানে কখন ব্রেন স্ট্রোক হয়েছে 3 বার, কখন বুড়ো মরে কি না মরে সব খবর নেই। নারী করছে কি, বুড়ি করছে কি জানেন? ও কোথায় খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই। বুড়ি করছে কি, ঘরের ভেতরে ঘুমায়, নাতিকে সাথে করে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বলে গেলাম, বাস্তবটাই বলছে। শুধু তাই নয়, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, কি বললাম এই দোস্ত চলে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে বাবা। অসুবিধা হচ্ছে আপনাদের বুঝি নাকি? শেষ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনেন, এই কথাগুলো একটু শুনে যান, লস হবে না আশা করি। এবারে আসছি, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল। আমার মা বোনরা শুনে নিন, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, আর বাজার থেকে আসার পরে যদি স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাইরে, এই ওয়াজটা করে আমি ফেঁসে গেছিলাম, মারাত্মক ফাঁসা ফেঁসে গেছিলাম ওয়াজটা করে। এখন তো আমি এই ওয়াজটা করেছি, আর ইউটিউবওয়ালারা করেছে কি, এই ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইলে ফোন, তো মোবাইলে একটা অচেনা নাম্বারে ফোন এসছে, আননোন নাম্বারে। রিসিভ করেছি, একজন মেয়ে ছেলে আমাকে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? ওপার থেকে মেয়েটা আমাকে বলছে, হুজুর আমি আপনার একজন খুব বড় ভক্ত। আমি বলছি আলহামদুলিল্লাহ। তো বললাম, কি জানতে চাও মা? তো বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম, আচ্ছা কি এমন ওয়াজ করেছি মা? আমি তখন বলছি যে কি এমন ওয়াজ করেছি মা, আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করেছো, আর তোমার স্বামী তোমাকে মেরেছে, একটু আমাকে বলো তো মা তুমি। ফোনে মেয়েটি বলছে, হুজুর আপনার ইউটিউবে একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল, আর বাজার থেকে এলো স্ত্রী, নারী স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে, ওই নারী জান্নাতি। তা আমি বললাম, মা এ কথাটা তো সত্যি কথা, তো আমি তো মিথ্যা বলিনি, নবীর কথা তো। তখন কি বললো জানেন? বলছে, হুজুর কয়েকদিন আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর যাওয়ার সাথে সাথে টাকাটা পকেটমারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল, আমি আর বুঝি না, ও বাড়ি এসছে, আর আমি আপনার ওয়াজটা আমল করতে গেছি, খালি হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম, মা ওয়াজটা ঠিক আছে, হাদিসটাও ঠিক আছে, তোমার আমল করার আগে একটু বিবেকটা নিয়ে চিন্তা করার দরকার ছিল, ঠিক না বেটি? চলেন
আমার মা বোনরা ভালো করে শুনে নিন, আপনার যারা স্বামী হয়েছেন, স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দান করা। কটা 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 কটা। 1 নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কমসে কম এই শিক্ষাগুলো দেবে। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। রাগ করো না বাপ। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন, চুড়ি 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 চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। মা বোনদের বলে যাচ্ছি, 1 হাতে 1টা চুড়ি পরবে, 1 হাতে 2টো চুড়ি পরা তোমাদের জন্য নিষেধ। কি বুঝলেন? কেন? স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আমার মায়েরা বোনেরা শুনে নি, আমারে ভুল বুঝতে যাবেন না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমিও যাব কবরে, আপনারাও যাবেন কবরে। ওই হাসরের ময়দানে দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন বাবা, মাথার বালিশ তারা কোনোদিন যেন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বসে বসে বলছে, ওরে মারু পৌতা দিঘিতে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। মুরব্বী আমার ঠিক আছে, বাপ আমার। ও রাগ করো না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা স্ত্রীদেরকে 3 জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 4 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। এ বোকারা বোঝে না, এই শক্ত জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়, এই নরম জায়গায় চুমা দেবে। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে স্বামী। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই দিকে চুমা দিতে হয়, এই জায়গাতে। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়। এইখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। এই জায়গায় যখন স্বামী তার স্ত্রীকে চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। 85 বছরের একটা বুড়ো, 85 বছরের একটা বুড়ো আর 62 বছরের বুড়োর পাশে বসে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। তখন ওই 62 বছরের বুড়োটা 85 বছরের বুড়োটাকে বলছে, ও ভাই তুই তকবির দিচ্ছিস কেন বে? বলে দেখ আজ 25 বছর হলো বুড়ি হাত ধরতে দেয়নি গোনাটি।
ওয়াজ দেখেছে, ওয়াজের মাধ্যমে কাশি শুরু হয়ে গেছে এদের। বাবা আমি বুঝি, অসুবিধা হচ্ছে, আর একটু হবে। আমার মা বোনরা মনে মনে ভাবছে, আমার মা বোনরা মনে মনে ভাবছে মৌলী সাহেব শুধু ওদের ওয়াজ করছে, আমাদের কিছু বলে না। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না বেটি? হরদম সন্দেহ করবে, কি কিচ্ছু নয়। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। ধরুন আপনাদের এই কাছাকাছি এক টেস্ট অফিসের নাম বলুন ভাই। ফুলবাড়ি। আপনাদের এই ফুলবাড়িতে ধরুন আপনি একটা দোকান করেছেন, একটা দোকান করেছেন ফুলবাড়িতে। প্রতিদিন রাত 10টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 10টায়। প্রতিদিন রাত 10টায় বাড়ি আসেন দোকান বন্ধ করে। 3 দিন রাত 11টায় বাড়ি ঢুকুন। সিনটা খালি দেখুন কি হচ্ছে। প্রথম দিনের সিন, আপনার স্ত্রীর অ্যাটিচিউডটা দেখুন। প্রথম দিন, আজ রাত 11টা বেজে গেল। তা আপনি বললেন, হেই এখন ভোটের সময় মারামারি চলছে না, আমার দোকানের সামনে মারামারি হচ্ছে। তখন ও কি বলবে? প্রথম দিনের ভাষাটা শুনুন, তোমার কিছু হয়নি তো? বলে না না না, আমি চলে এসেছি। ঠিক, প্রথম দিন গেল। দ্বিতীয় দিন রাত 11টায় বাড়ি আসুন, ভাষাটা এবার শুনুন, আজও রাত 10টা 11টা। তা আপনি হয়তো বললেন, হে কালকের মারামারিটা আমার দোকানের সামনে 2-4 জন মার্ডার হয়ে গেছে। বলছে কেন? ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, এদিক দিয়ে ঘুরে আসতে পারলে না। ও নিজে 10টা রাস্তা বলে দেবে যেটা আপনার নিজের জানা নেই। তৃতীয় দিন রাত 11টায় বাড়ি ঢুকুন, তৃতীয় দিন রাত 11টায় বাড়ি ঢুকুন, মেজাজটা খালি দেখুন। কয়েকদিন দেখতেছি 11টায় ঢুকতেছে, দেখি তোমার মোবাইলটা। বলে মোবাইলটা কেড়ে নেবে। আচ্ছা ভাই, মোবাইলে স্ক্রিনে অনেক সময় ছবি আসে না? এবার বলেন না। এই যারা অ্যান্ড্রয়েড দেখবেন, এই একটু সরাবেন একটা ছবি আসবে, আবার একটু সরাবেন আর একটা ছবি আসবে। হায় হায়, যদি কোনো মেয়ের ছবি এসেছে, ও তো অরিজিনাল বউ ওর নয়, কেউ নয়, চেনে না, এমনি একটা ছবি দেওয়া আছে। যদি ছবিটা দেখেছে, শুরু হয়ে গেল, এটা কে, এর বাড়ি কোথায়, এই জন্য রাত 11টায় বাড়ি আসো, এসব কিচ্ছু নাই, আমি কি আছে এর মধ্যে, কি আছে আমার মধ্যে, নাই আমার কপাল খারাপ। শুরু হয়ে গেল। সারা রাত FM রেডিওর মতো গজ 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 করবে। তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার সকালবেলা আপনি দোকান খুলবেন তো নাকি? আরে ভাই বলুন না। সকালবেলা দোকান খুলতে যাবেন, আপনার স্ত্রী পেছন দিক দিয়ে গিয়ে মৌলী সাহেবের কাছে তাবিজ করবে আপনার বিরুদ্ধে, ঠিক না বেটি? এই মা বোনেরা শুনে নাও, আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজটা যদি তুমি ব্যবহার করতে পারো, তোমার কোনো টেনশন থাকবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িতে মেরে দেবো, যা পারিস কর, আমি চললুম বাবা। দেখেছেন, আমি জানি তো আলোচনা চলছে, কার মনে পড়ছে না ভুলে গেছেন? কোন মেয়েকে বৌমা করবেন মনে পড়ছে না ভুলে গেছেন? যে মেয়ের মধ্যে কটা গুণ থাকবে? 1 নাম্বার মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন। এই কনিতাতিনের আলোচনায় চলে গিয়েছিলাম। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে।
বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই নারীদের এইগুলো গুণগুলো দেখবেন। মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে জীবনে কোনোদিন কাঁদাবেন না, আর স্ত্রীকে কোনোদিন মারধর করতে যাবেন না।